নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো সাহেব ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো চলুন, প্রতিদিনের মতো আমি আজও চলে এলাম একটা হস্তরেখা বিষয় আলোচনা নিয়ে আপনাদের সাথে। তো আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, তাই বলবো খুব মনোযোগ সহকারে ভিডিওটা দেখার চেষ্টা করবেন। এবং এই ভিডিওর সাথে সাথে যদি আরো নিত্য নতুন ভিডিও এই চ্যানেলে দেখতে চান, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং সাথে থেকে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে সেট করে রাখুন। তো চলুন আজকের আলোচনার বিষয়ে আপনার চলে আসি। আজকের আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে শুক্রের স্থান, শুক্রের পর্ব, হাতের কোন অংশটা এবং সেক্ষেত্রে কিছু শুভ চিহ্ন এবং অশুভ চিহ্ন সম্পর্কে আজ আলোচনা করব। আপনারা নিজের হাত নিজের মেল করতে পারেন এবং ভিডিওর সাথে যদি আপনি মেল করে থাকেন, অবশ্যই আপনি যদি মহিলা হন তাহলে আপনার বাঁ হাতটা মেল করবেন, আপনি যদি পুরুষ হয়ে থাকেন ডান হাতটা মেল করবেন। দেখুন, প্রথমে বলবো শুক্রের ক্ষেত্র দেখার জন্য শুক্রের অংশটাকে প্রথমে আপনাকে হাতে চিনতে হবে। শুক্র অর্থাৎ ভোগবিলাসী, যে কোনো কাজে আপনি যেহেতু যে কাজ করবেন সে কাজটা পয়সা অর্জন করার সাথে সাথে সেটাকে আপনাকে ভোগ করতে হবে, সেই শুক্র আমাদের সেইগুলো প্রদান করে থাকে এবং গাড়ি বাড়ি টাকা পয়সা সবই দিয়ে থাকে যদি আমাদের শুক্রের মিডিয়াম স্থানে একটু হলেও ভালো থাকে এবং শুভ চিহ্ন কিছু যদি থেকে থাকে। সেক্ষেত্রে কিভাবে জানবেন? দেখুন, শুক্রের অংশটা দেখার জন্য আপনাকে শুক্রের ক্ষেত্রটা চিনতে হবে। আমাদের হাতের প্রধান তিনটে রেখা কম বেশি সবাই জানি, সেক্ষেত্রে কোনটা? দেখুন, প্রথমেই বলবো প্রথম রেখা হচ্ছে হৃদয় রেখা, এটা হচ্ছে হৃদয় রেখা, এটা হচ্ছে মস্তিষ্ক রেখা, আর এটা হচ্ছে আয়ু রেখা বা লাইফ লাইন। এর আয়ু রেখা বা লাইফ লাইনে তিনটে রেখা কম বেশি সবাই জানে, আবার অনেকেই জানে না, তাই সেক্ষেত্রে আজকে সেটা আপনারা জানিয়ে দিলাম। এবং শুক্রের ক্ষেত্র বলতে দেখুন, এই অংশটাকে ঘিরে যে রেখা দেখা দিচ্ছে এবং সেটা হচ্ছে শুক্রের ক্ষেত্র। এই অংশটা কম বেশি সবার হাতে আছে, আপনারা হাত খুলে দেখতে পারেন। তো অবশ্যই মহিলা হলে বাঁ হাত এবং পুরুষ হলে ডান হাত। সেক্ষেত্রে শুক্রের ক্ষেত্রে শুভ চিহ্ন বলতে কিভাবে বুঝবেন আপনারা? দেখুন, শুক্রের ক্ষেত্রে শুভ চিহ্ন বলতে শুক্রের এইভাবে যদি কোনো আড়ি আড়ি লম্বা লম্বা রেখা দেখা দেয় তাহলে সেটা অ্যাকচুয়ালি শুভ বলে ধরা হয় আমাদের অ্যাস্ট্রোলজি মতে। এবং আরেকটা জিনিস, যেগুলো শুভ চিহ্ন বলতে আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমাদের ফিশ সাইন। অর্থাৎ যদি কোনো ব্যক্তির হাতে এই শুক্রের ক্ষেত্রে ফিশ সাইন দেখা দেয়, সেটাও কিন্তু এক প্রকার অত্যন্ত শুভ বলে ধরা যায় এবং সেই ব্যক্তির গাড়ি বাড়ি টাকা পয়সা দেরিতে হলেও হবে অবশ্যই। বিজনেসের ক্ষেত্রেও তারা অনেকটাই লাভ পেয়ে থাকেন বলা চলে। দুটো অর্থাৎ বললাম, এবার তিনটের বিষয় আপনাদের জানাবো। তিনটে যে কোনো, দেখুন, যদি কোনো ব্যক্তির হাতে এইভাবে চৌকো চিহ্ন গঠন হয়ে থাকে, সেটাও কিন্তু এক প্রকার শুভ চিহ্ন বলে ধরা হয় আমাদের অ্যাস্ট্রোলজি মতে। এবং এই শুক্রের ক্ষেত্রে যদি এই অংশতে যদি আপনার একটা ত্রিভুজ চিহ্ন গঠন হয় বা চৌকো চিহ্ন গঠন হয়, যেমন ধরুন ত্রিভুজ বলতে এইভাবে যদি একটা ত্রিভুজ চিহ্ন গঠন হয়, সেক্ষেত্রে সেটাকেও অত্যন্ত শুভ বলে ধরা হয়ে থাকে। এই ক্ষেত্রগুলিতে যদি এই চিহ্নগুলি দেখা দেয় তাহলে কিন্তু সেটা অত্যন্ত শুভ এবং একটা ভাগ্যবান ব্যক্তি বলে নিজেকে ধরতে পারেন। যে কোনো ক্ষেত্রে যান না কেন, এর ফলাফল কিন্তু আপনি পেয়ে যাবেন। সেই শুভ ক্ষেত্র, সেই শুভ অংশ, শুভ জায়গায় ফলাফল কিন্তু আপনি পাবেন। সেক্ষেত্রে শুভ চিহ্নগুলি বললাম, এবার কিছু অশুভ চিহ্ন সম্পর্কে আপনাদের চিহ্নিত করি। যদি আপনাদের হাতে সেই অশুভ চিহ্ন বা সূত্র থেকে থাকে, সেক্ষেত্রে কিছুটা হলেও আপনারা সাবধানতা অবলম্বন করতে পারেন। দেখুন, প্রথমেই বলবো যে আড়ি আড়ি রেখা আপনারা দেখলেন, সেক্ষেত্রে যদি এই রেখাকে কেটে জাল চিহ্ন তৈরি করে বা জাল সাইন তৈরি করে, সেটা কিন্তু অত্যন্ত অশুভ চিহ্ন বলে ধরা হয়ে থাকে। যে কোনো ক্ষেত্রেই, যে কোনো ব্যাপারেই আপনার কিন্তু এটা অশুভ ক্ষেত্র বলে ধরা যাবে শুক্রটাকে। অর্থাৎ শুক্র কিন্তু আপনার পাপযুক্ত হয়ে আছে, এই জিনিসটা যদি আপনার থাকে। এক নম্বর। অর্থাৎ দু নম্বর যেটা দেখবেন সেটা হচ্ছে জব চিহ্ন। অর্থাৎ এইভাবে জব চিহ্ন বলতে এইভাবে জব চিহ্ন যদি থাকে, বা আপনাদের এই লাইফ লাইন বা জীবন রেখা এইখানে যদি এইভাবে জব চিহ্ন গঠন হয়, সেটাও কিন্তু এক প্রকার অশুভ চিহ্ন বলে ধরা যায় এবং সেটা অশুভ ক্ষেত্র, অশুভ ফল প্রদান করে থাকে। আশা করি সম্পূর্ণভাবে এই বিষয়গুলি যদি আপনি হাতের খেয়াল করেন, আপনার শুক্রের অংশ কেমন আছে জানতে পারবেন, বা শুভ কতটা পরিণয় আছে বা অশুভ কতটা ইঙ্গিত করছে আপনার শুক্র, জানার পর আমাকে কমেন্টে জানাতে পারেন আপনাদের শুক্র বা আপনাদের হাতের শুক্রের অংশ কেমন হয়ে আছে। তো চলুন, আজকের ভিডিও আমরা এখানেই শেষ করলাম। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, পরবর্তী আলোচনায়। সবাই
ভালো থাকবেন, সুস্থ থাকবেন।